সঙ্গীতাটা চার্জ হলে পরে আমারটা চার্জ দেবো, ততক্ষণে পাওয়ার ব্যাংক চার্জ হয়ে যাবে। নন মারাঠিন হলে পরে প্রবলেম এটাই হয় যে ওরা রেসপন্ড করে না। নমস্কার এসটিডিয়েন্সরা, তো সঙ্গীতা তন্ময় ব্লগের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও যথেষ্ট ভালো আছি। এটা আমি খেতে পারি না, এত বড়টা। এটা তুমি একটু খেয়ে নাও। না আমি খাবো না, আমি চা খেয়েছি না। খেয়ে না, কষ্ট করে খেয়ে নাও। আর পেটে আর জায়গাই নেই। ভেবে নেবে জল খাচ্ছ তুমি। জল খেয়েও তো আমি আর খাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যাও। এত বড় আমার জন্য প্লিজ এনো না, আমি এত বড় খেতে পারি না। এই লাইট তো এসে গেছে, এই গেল আবার লাইটটা। আবার এসছে না, আসেনি। তো কালকে থেকে আমাদের জল নেই, এই তো হচ্ছে অবস্থা। ডাবের জলটা খেয়ে নি আগে, এটা সঙ্গীতের জন্য আনা হয়েছিল। ডাবটা পরে ফেলে দেবো। এসছে কারেন্ট আবার, এই কারেন্ট সকাল থেকে আসতে যাচ্ছে, কালকে থেকে একদম কারেন্ট নেই। জানি না কি হয়েছিল, দুটো ফেজ নাকি উড়ে গেছিল, তো কালকে কারেন্ট ছাড়া আমাদের ঘুমাতে হয়েছিল। তো কালকে একটা কাজ করছিলাম আমি, ওই বিকালবেলা মানে প্রায় বিকালে ওই 5:30 না 5:30 নাগাদ কারেন্ট গেছিলো। তারপরে মানে একটা ফেজ গেছিলো, একটা ফেজ বলতে গেলে আমাদের বিল্ডিংটা, পুরো বিল্ডিংয়েই কারেন্ট ছিল না, সবার ছিল। তারপরে রাত্রে অ্যারাউন্ড 10টা-11টার সময় সবার চলে গেল, আর আসেনি। ঠিক আছে, এই সকালবেলায় দেখতে পাচ্ছেন কারেন্ট এখন বাল্ব জ্বলছে, ব্লিঙ্ক করছে। তো এসছে কারেন্টটা, দেখা যাক। জল নেই, একদম জল নেই, মানে কোনো রকম আমরা জল এইভাবে ভরলাম, দেখতে পারলেন। ঠিক আছে, আশা করি যারা বাইরে আছে তারা রিলেট করতে পারবে জলের প্রবলেমটা কীরকম হয় আমাদের। জল এদের বোরিংয়ে খুব ভালো জল ওঠে আমাদের বিল্ডিংয়ে, তো ওই একটা সুবিধা, তার জন্য জল প্রবলেম হয় না কোনো। ট্যাঙ্কি ফ্যাঙ্কি আছে এখানে, এরা ভরে দেয়। আমরাই ভরি, সবাই মিলে ভরি, যে যখন সময় পায় সে তখন গিয়ে জলটা চালিয়ে দেয়। তো কারেন্ট এখন এসছে, একটু বসবো আগে, দেখবো। এই আবার গেল কারেন্ট, এই হচ্ছে এই যে গেল কারেন্টটা। বিশাল সমস্যা এই কারেন্টের প্রবলেম হলে না, জল নাই কারেন্ট নেই। আজকে স্নান হবে কিনা জানি না, 12টার সময় বাবাইকে যাবো আনতে, সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে জল নেই বলে। কি করবে আর, জল আসলে পরে তারপরে ডেলিকার কাজ সব করবো, কি আর বলবো। তো এখন আমাদের মোবাইলও বেশি চার্জ নেই, অলরেডি মোবাইলগুলো চার্জে বসিয়ে রেখেছিলাম, কিন্তু কারেন্ট যাচ্ছে আসছে বলে মোবাইলগুলো আবার খুলে দিলাম এমার্জেন্সি। তো সবই দেখা যাক, পাওয়ার ব্যাংকে কিছুটা তো চার্জ হয়েছে, তো ওইটাতে আমি এই মোবাইলটাই চার্জ দিয়ে রাখবো। তো চার্জটা এখন দিই, তারপরে কারেন্ট আসলে পরে তখন কথা বলা যাবে আপনাদের সাথে। ঠিক আছে, তো এখন রাখছি ফোনটা, কেমন জানা। কিস লিয়ে ক্যা হুয়া, কি হয়েছে? তুই ভাত খাবি না এখন? ভাত খাবি না? ভাত খাবি না? ভাত খাবি না? তুমি ভাত খাবে না এখন? ওগুলো তুমি কেন ফেলেছো এখানটা? এই যেগুলো সব ফেলে দিয়েছো নিচে, চলো তুলে রাখো এগুলো। ভাত খাবে তো বেটা এখন, তুলে রাখবে না? তুলে রাখবে না? তুমি গুড বয় না? চলো রেখে দাও, চলো, গুড বাই গুড বাই। বাবাইকে নিয়ে আমি অলরেডি চলে এসেছি স্কুল থেকে। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা লাগিয়ে রেখেছি। এখন অ্যাকচুয়ালি কেক খেতে চাইছে, ওকে কেক দেওয়া হবে না। আমরা বলছি এখন ভাত খাবি, ও না কেকই খাবো। কেকটা দেওয়া হচ্ছে না বলে জিদ। ওই যে এইটা হচ্ছে প্রবলেম ওর, যা দরকার সেটা দিতে হবে। আর আমরা এখন ডিসাইড করেছি এখন থেকে যা জিদ আছে সেটা আমরা পূরণ করবো না, অভ্যাস খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। নিউ আছে আমাদের, ও হো 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 খিচুড়ি, আজকে আমরা খিচুড়ি খাবো। আজকে খিচুড়ি খাবো बाबा, खिचड़ी खाबे? चावल खाना। हाँ तो वो खिचड़ी खाएंगे ना हम लोग। चावल खाना। खिचड़ी खाबो, खिचड़ी। चावल खाना।
हाँ वो चाल दिया है ওটা। अब वो चावल से ही होता है बेटा, खिचड़ी चावल का ही बनता है। ओ হ্যাঁ তো কথা বলছি তো আমি। এটা কি করছো? আমরা খেতে বসবো এখনই, দুপুরবেলার খাবার খেয়েছে, তারপরে কথা বলছি আমাদের সাথে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, আশা করে দেখতে পাচ্ছেন আমাকে। অন্ধকার প্রচণ্ড, লাইন এখনো আসেনি। সেকেন্ডে বলবো না, আজকে গতকাল অ্যারাউন্ড 5:30 নাগাদ কারেন্ট গেছিলো। তো এখন বাজে প্রায় কটা, 10:30 মানে বেজে গেছে। 11টা বাজে না, 10:30 বাজে এখন, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো আজকে আসবেও না, অ্যাকচুয়ালি মোবাইলটা চার্জে দিয়েছি, ঠিক আছে? তো তার জন্য নিচে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। অন্যের ওখানে পার্কিংয়ে চার্জ হচ্ছে মোবাইল, পাওয়ার ব্যাংক সব, আর এখানে আমি নিজের পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। দেখা যাক কতক্ষণে এই চার্জ হবে, তারপরে গিয়ে বাড়ি যাবো, পড়ে যাব। এই হচ্ছে অবস্থা। আজকে কারেন্টের লোকটা এসেছিল, তো মনে হয় আমাদের কোনো তার ওয়্যার ফায়ার পুড়ে গেছে, তো কালকে সকালে আবার আসবে ঠিক করতে। তো দেখা যাক কতক্ষণে ঠিক হয়। তাতে মনে হয় শুরু ঠিক হতে হতে অনেক সময় লেগে যাবে, ঠিক হতে 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 অনেক সময় লেগে যাবে। কতক্ষণে কালকে ইলেকট্রিসিটি অফিস থেকে লোক আসবে জানি না। আর প্রবলেম এটাই হচ্ছে, আমি যে কমপ্লেন করবো এখানে, এরা তো কোনো রেসপন্ডই করবে না, কেন কি, যেহেতু আমি মারাঠি, আমি নন মারাঠিয়ান, এই জন্য। তো নন মারাঠিয়ান হলে পরে প্রবলেম এটাই হয় যে ওরা রেসপন্ড করে না। তো একটু মানে যারা মারাঠি পিপল থাকে তারা যদি একটু কমপ্লেন্স করে তাহলে খুব ভালো হয়। আমি জানি না, হয়তো কেউ হয়তো এখান থেকে কমপ্লেন রেজ করেছে, মেবি অনলাইন করেছে বা এটা করেছে। অনলাইনটা আমি জানি না কিরকম করে করতে, ওটা আমাকে দেখে নিতে হবে একবার। তাহলে বেটার হবে, আমি তাহলে কমপ্লেন্সগুলো করতে পারবো। যত বেশি কমপ্লেন যায় তত বেটার রিয়াক্ট করে ওরা, তাড়াতাড়ি করে কাজটা করতে আসে, তাহলে যেটা হয় আর কি প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে। যাই হোক, দেখা যাক কখন কারেন্টটা আসে, তখন খেয়ে দিয়ে ঘুমাবো। চার্জটা কতক্ষণ হচ্ছে দেখি, চার্জটা কত পার্সেন্ট হয়েছে। এই দেখতে পাচ্ছি না কত পার্সেন্ট চার্জ হচ্ছে, একটা তোমার 70% হয়ে গেছে। হ্যাঁ, 78% হয়ে গেছে অলরেডি। এটা সঙ্গীতের মোবাইল, দেখা যাক ওর মোবাইলটা চার্জ হলে পরে যদি পারি তো আমারটাও চার্জে বসিয়ে দেবো। আমারটা বেশি চার্জ নেই, মানে দুটো পাওয়ার ব্যাংকের ব্যাটারি পুরো শেষ হয়ে গেছে। অলরেডি একটা পাওয়ার ব্যাংক চার্জে বসেছে আমারটা, আর একটা পাওয়ার ব্যাংক আছে আমাদের কাছে, বাট ওটা মানে খুব খারাপ অবস্থা। ওটা সারা দিন লেগে যায় ফুল চার্জ হতে। তারপরে যখন আপনি মোবাইল চার্জেও বসাবেন, বুড়ুম করে পুরো চার্জটা শেষ হয়ে যায়। তো ওইটা হচ্ছে প্রবলেম, মানে মুডের উপরে ডিপেন্ড করে কীরকম চার্জ দেবে আপনার মোবাইলকে। তো ওটা আছে ঘরে, এমনি রাখা আছে। সঙ্গীতাটা চার্জ হলে পরে আমারটা চার্জ দেবো, ততক্ষণে পাওয়ার ব্যাংক চার্জ হয়ে যাবে। অ্যাটলিস্ট আজকে রাত্রেবেলাটুকু তো কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন লাইন জোড়ার কাজ চালু আছে। না, এরা অবশ্যই এমএসসিবি থেকে আসা লোক না, এরা আমরা নিজেরা ডেকে নিয়ে তারপরে এসছি। আমাদেরকে টাকা খরচা করতে হবে, ঠিক আছে? তো এই দুটো সোসাইটি মিলে আমরা টাকা খরচা করব, তো আমরা পরে শেয়ার করে নেবো। দেখতে পাচ্ছেন কাজটা চলছে, ঠিক আছে? কত ফুটফুটে রোদ। তো আজকে 4র্থ দিন আমাদের জল না আসার। আজকে লোক ঠিক করতে এসছে কারেন্ট আজকে ঠিক করতে এসছে। দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে। এসছিল কিছুক্ষণের জন্য, তারপরে আবার চলে গেল। আবার নিচে গিয়ে দেখি কি খবর। এ কারেন্ট এসছে? কারেন্ট এসছে, কিন্তু এদের নন করা চালু হলে তো মুশকিল। সেটাই তো, এই কারেন্ট চলে এসছে দিন পর। কত ভালো লাগছে দেখতে। দেখুন, কারেন্ট চলে এসছে, কি মজা। ওহ, দারুণ দারুণ। উফ, আরে ফাইনালি কারেন্টটা চলে এসছে আজকে।
কত যে শান্তি কি বলবো আপনাদেরকে, দারুণ লাগছে। যাক, এই ফাঁকে কালকে অ্যাকচুয়ালি আমার প্রচুর দৌড়াদৌড়ি করা হয়েছিল। অ্যাকচুয়ালি পাশের বিল্ডিংয়ের গেছিলো কারেন্ট, আর আমাদের বিল্ডিংয়ের কারেন্ট গেছিলো 4 দিন, মানে আজকে নিয়ে 4th ডে হবে। তো কালকে আমরা এখান থেকে MSCB অফিসে গেছিলাম, অফিসে গিয়ে কথা বললাম, তো ওরা তো মানছে না, এখানে এদের পয়সা খাওয়ার প্রচুর ব্যাপার থাকে। তো অফিসিয়ালসটা বলছে মানে ওর ডিরেক্টলি টাকা ডিমান্ড করেছে আমাদের কাছ থেকে। তো এখন এতগুলো টাকা আমরা কোত্থেকে দেবো? তো এটা হচ্ছে আরেকটা প্রবলেম। তো একটু পলিটিক্যাল হোল্ড না থাকলে পরে এখানে একটু সমস্যা হয়। তো আবার একজনের সাথে কথা বলে বলে ওখানে আবার কল করা হলো। তারপরে ওখান থেকে আবার আজকে সকালবেলায় MSCB থেকে লোক পাঠালো। MSCB হচ্ছে এখানকার মহারাষ্ট্র, কি বলে ওটাকে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ঠিক আছে, MSCB, এই জন্য MSCB বলা হয় এখানকার এটাকে, ইলেকট্রিসিটি বোর্ডকে। তো একে তো ইলেকট্রিসিটি বোর্ডটা এতটা দূরে, মানে পুরো প্রায় জঙ্গলের ভিতরে, ঝোপ জঙ্গল, পুরো অবস্থা এরকম ছিল। আমরা গেলাম, তো থ্যাংক গড যে কারো গাড়িতে করে গেছিলাম আমরা এখান থেকে, তাহলে তো সত্যিই পেতাম না। তো গিয়ে কথাবার্তা বললাম, তো ফাইনালি আজকে কারেন্টের লোক পাঠানো হলো, পাঠিয়ে ওরা জাস্ট জয়েন করে দিয়েছিল। কারণ কি আমাদের এখানে কালকে যখন চেক করা হলো, এই পাশে লাইন দুটুকরো হয়ে গেছিলো। কেন কি এখানে কিছুদিন আগে JCB দিয়ে খোদাই করা হয়েছিল, ওখানে লাইন বিছানো হচ্ছিল, সেপারেট লাইন। তো যেহেতু লাইন বিছানো হচ্ছিল, তো JCB দিয়ে খোদাই হয়েছিল, তো লাইনটা কেটে গেছিলো। তারপরে স্পার্কিং হয়ে ওই লাইনটা মানে পুরোই আলাদা হয়ে গেছে। তো সেটা কালকে জোড়া লাগানো হলো, তারপরে আজকে ফাইনালি কারেন্ট আসলো। খুব শান্তি এখন, এই শান্তি, ওম শান্তি। আগে জলটা ও আসবে তো, জল তো আসবে। তোমার চা তো খাওয়ার দরকার নেই। তো পায়খানাটা না, কিছু হবে না, খাবো, চা খাবো। কালকে আমরা এত জল ভরা নিয়ে আমাদের এতটা এটা ছিল, খাবার জল যেহেতু ছিল না, এখান থেকে এই দেখুন একটা ড্রাম, এই একটা ব্যারেল, এই একটা ড্রাম, তারপরে এই একটা ড্রাম, এই যে এই ড্রামটা, এটা 3টা হচ্ছে খাবার জল, আর এইগুলো সব জল পুরো স্টোর করে রাখা হয়েছে। আমরা এখান থেকে ওখান থেকে জল ম্যানেজ করছি, ওই পাশের বাড়ির থেকে জল ম্যানেজ করে আমরা জল ম্যানেজ করে আমরা জল ফলগুলো ভরেছি। তো এই করে আমরা জলটা ম্যানেজ করেছি। আবার তো কারেন্টটা গেল, কারেন্ট গেল আবার নাকি, এই কারেন্ট কি আবার গেল নাকি? না না, কারেন্ট যায়নি। যাই হোক, তো এরকম করে জল ম্যানেজ করে আমরা চালিয়েছি এতদিন ধরে। তো কিছু করার নেই, বাইরে থাকলে পরে এই স্ট্রাগলগুলো সবাইকে ফেস করতে হয়। তো কুডোস টু অল দোজ হু আর স্টেইং আউটসাইড অফ দেয়ার হোম। আর কি এরকম স্ট্রাগল সবাইকে করতে হয়, কিছু করার থাকে না। কত কারেন্টের ইস্যু বা কোথাও কারেন্টের প্রবলেম, কোথাও জলের প্রবলেম থেকেই যায়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার ছিল, দেখাচ্ছি একটা জিনিস। এই গাছটা আমরা এনেছিলাম, এই গাছে কতগুলো ফুল ফুটেছে, এই ফুল গাছটা আমরা এনেছিলাম, দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে। যদিও বা এখানে লাগানো আছে, এটা এই যে অ্যাকচুয়ালি এই টবটা আমরা এনেছিলাম, এই গাছটা আমরা এই টবে শিফট করবো করে। বাট যেটা আমরা এখন লাস্টে কী করলাম, যে গাঁদা ফুল, এখানে ভাবলাম যে গাঁদা ফুল কিছু লাগাবো, তার জন্য গাঁদা ফুলের এখানে এগুলো ছড়িয়ে দিলাম। জল ডেলি দেওয়া হয়, এই 2-4 দিন ধরে জল দেওয়া হচ্ছে না, কেন কি কারেন্ট নাই বলে। জল দিয়েছিলাম, এখানে প্রচুর জল ছিল, এটা এখানে পরিষ্কার করতে হবে একটু। যাক, এখানে গাঁদা ফুলের দেখতে পাচ্ছেন, গাঁদা ফুলের এগুলো দেওয়া হয়েছে। তাহলে এইটার জন্য, এই ফুল গাছটার জন্য অন্য টব আনতে হবে। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছটা, দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে গাছটা, এটার জন্য একটা টব আনতে হবে। আর এটা তো সবাই জানেন এই গাছটা কি গাছ, ঠিক আছে। এটা বাবা পাঠিয়েছিল ওখান থেকে, এইখান থেকে এই কবি মামা, যে আপনাদেরকে দেখেছিলাম আমি, কবি মামার হাতে গাছটা পাঠিয়েছিল। তো কিছু গাছ বেঁচে গেছিলো, ওটা আমরা লাগিয়েছিলাম, লাগানোর পরে গাছ মরে গেছে। ধরা হলো যে গাছটা মরে গেছে, হয়তো এখানকার মাটিতে হয়তো হবে না, কিন্তু দেখুন কি সুন্দর আবার গাছটা নতুন করে হয়েছে, এতটা পর্যন্ত দেখুন। এটা তুলসী গাছ, এটা মরার মতন অবস্থা, এটা কিছু এটা আনতে হবে। আপনাদের যদি জানা থাকে যে মেডিসিন কি দেওয়া যায় তুলসী গাছে, একটু জানাবেন তো প্লিজ। শুকিয়ে গেছে পুরো গাছের পাতাগুলো, এরকম হয়ে গেছে, আমরা ঠিক
প্ল্যান্টেশনের দিকে না ওটা আমরা জানি না ভালো করে। গাছ লাগাতে ভালো লাগে লাগিয়ে দেবে, কিন্তু প্ল্যান্টেশন এর জন্য কী কী লাগবে না লাগবে, মেডিসিন কী কী দিতে হবে সেটা আমরা জানি না, একটু রুটে সমস্যা। আর যদি আপনারা জানেন তাহলে একটু প্লিজ একটু জানাবেন না, এই জায়গাটা না একটু সেগ্রিগেট করতে হবে। আরও কিছু গাছ আনবো আমরা পরে। তো এই গাছটা আপনাদেরকে দেখানোর ছিল। তো আমাদের ব্লগটা আপনাদের কীরকম লাগলো একটু জানাবেন অবশ্যই, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের ব্লগটা কীরকম লাগলো জানাবেন, ঠিক আছে? আর অবশ্যই ফিডব্যাকটা কমেন্ট বক্সে দেবেন যে কীরকম লাগলো আপনাদের। আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো অবশ্যই দেবেন। আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করি সবাইকে। আর ইনকে যদি রিপ্লাই দিতে না পারে কিছু প্লিজ কিছু মনে করবেন না, আমি যখনই দেখতে পারবো তখন অবশ্যই রিপ্লাই করে দেবো আপনাদের কমেন্টসগুলোকে, ঠিক আছে? তো আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখনকার জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি। ততক্ষণের জন্য টাটা সবাইকে।